নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে আরেকটি রান্না নিয়ে। দেখেই বুঝতে পারছেন আমি কি করেছি। তাহলে চলুন, এই রান্নাটার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 5টা ডিম, বেশ ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ। এবার এটাকে কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নেব। এই ডিমগুলোকে মাখাতে মাখাতেই আমি ওদিকে কড়াইতে কিন্তু তেল অলরেডি বসিয়ে দিয়েছি এবং ওতে সর্ষের তেলও দিয়ে দিয়েছি, ওটা গরম হওয়ার জন্য। আর প্রায় গরমও হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই নুন হলুদ মাখানো ডিমগুলো। এগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আচ্ছা দেখুন, আমি ওই ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছে, তাই এখানে একেবারে পেঁয়াজে চলে এসেছি। এর জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। পুরো রান্নাটা একটুখানি আমি দেখাতে পারলাম না। যাই হোক, দেখুন আমি ফোড়ন দিয়েছিলাম, প্রথমে ডিমগুলো ভেজে তুলে নিয়েছিলাম এবং তারপর আমি তেজপাতার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু খুব ঝিরিঝিরি করে কাটা ছিল। এই যে ডিমগুলো দেখুন আমি ভেজে তুলে নিয়েছিলাম। এই পেঁয়াজটা যত ঝিরি করে কাটা হবে এই ডিমের কারিটা তত ভালো হবে। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটো। এই রেসিপিটা না আমার মা খুব ভালো রান্না করতো, আমার বাপের বাড়িতে। আর মানে অনেক দিন আগের কথা যদিও, আর আমার মাসিরা যখন আসতো এই ডিম কারি কিন্তু হতো। ভাগে একটা করে পেতাম, কিন্তু খুব মজা করে খেতাম। মায়ের হাতে সেই রান্না স্বাদই অন্যরকম। যাই হোক, কথা বলতে বলতে ওগুলো ভাজা হোক। আর এখানে একটা মশলা করেছি দেখুন, রসুন, কাঁচা লঙ্কা, একটুখানি হলুদ আর জিরে, এই সব কটাকে আমি একটু পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু এখানে আদা দিইনি। এই পেস্ট মশলাটা এবার দেবো ওই জায়গায়, কড়াইতে। কিন্তু দেখুন তার আগে এটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। টমেটো পেঁয়াজ সমস্তটা ভাজা কমপ্লিট। এর মধ্যে এবার দিয়ে দিলাম এই করে রাখা মশলাটা। এই মশলাটা দিয়েও বেশ সুন্দর করে আমি কিন্তু মিশিয়ে দেবো। আমার বাপের বাড়িতে এই রান্নাটা ঠিক এভাবেই করে, কিন্তু মশলাটা আমার ঠিক মনে নেই। মশলাটা আমি আমার মতো করেই দিয়েছি, কিন্তু পেঁয়াজ আর টমেটোটা এরকম কুচিয়েই দিত। এই মশলাটার মধ্যে একটু জল লাগবে, তাই একটুখানি ওই যে বাটিতে মশলা ছিল সেই বাটির একটুখানি 1 বাটি আমি জল দিয়ে দিলাম। মানে মশলাটা একটু ভালো করে কিন্তু কষাতে হবে, না হলে একটা কাঁচা গন্ধ থেকে গেলে ভালো লাগবে না। এবার মশলাটা আমি ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এই মশলা কষানোর সাথে সাথে এর মধ্যে একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। কারণ আমরা তো কাঁচা লঙ্কা খাই, খুব একটা ঝাল খাই না, তাই কালারটা যাতে একটু ফিকে না হয়, তাই একটু লাল লাল হয় দেখতে, বেশ ভালো লাগে। ওই জন্য এখানে একটু কাশ্মীরি লঙ্কা আমি ইউজ করলাম। ওটা লঙ্কার গুঁড়োটা দিয়েও কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে একটু অপেক্ষা করছি যতক্ষণ না তেলটা ছেড়ে আসে মশলার থেকে। কথা বলতে বলতে দেখুন মশলাটা কী ভালো কষেছে আর তেলও বেরিয়ে এসেছে। এই সময় দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়েও আমি আরেকবার ভালোভাবে এটাকে মিশিয়ে দেবো। আমরা যতই ডিমের অন্য কোনো আইটেম বা বলুন বা প্রিপারেশন বলুন খাই না কেন, এই ডিমের যে কারিটা, এটা কিন্তু একটা আলাদা ভালোবাসা আমাদের জীবনে। এটার সঙ্গে কোনো কিছুর, কোনো ডিমের কোনো অন্য কোনো পদের কোনো তুলনাই হয় না। কথা বলতে বলতে না একটুখানি জল দিয়ে দিয়েছি, অবশ্যই ঈষদ উষ্ণ গরম জল ছিল, যাতে গ্রেভিটা একটু হয়। এখানে ওই বেশি না, 1.5 কাপ মতো আমি জল দিয়েছি, কারণ এখানে তো সিদ্ধ হওয়ার কিছু নেই, আলু ঠালু কিছুই নেই, সবই সিদ্ধ, সবই রান্না। জাস্ট একটু গ্রেভিটা হওয়ার জন্য আমি এখানে 1.5 কাপ মতো উষ্ণ গরম জল দিয়েছি। ব্যাস, এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু ফুটতে দেবো, যাতে যতক্ষণ না মাখা মাখা হয় জিনিসটা। আচ্ছা, আমরা পুরো রান্নাটায় কিন্তু নুন দিইনি, মনে রাখবেন। নুন কিন্তু আমি সর্বশেষে দিয়েছি। এই সময় দিলে কি হয়, নুনের পরিমাণটাও ঠিকঠাক হয়। মাঝখানে মাঝখানে আমি কোনো দিনই এই রান্নাটায় নুন দিই না, তাই একেবারেই নুনটা এবার দিয়ে ভালো মতো মিশিয়ে দিলাম। এবার জাস্ট অপেক্ষা এটাকে মাখা মাখা করার। দেখুন আমার একদম মশলা মাখা মাখা হয়ে গেছে, তেলটাও বেশ উপরে ভেসে উঠেছে। এই সময় আমি দিয়ে দেবো এখানে বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু এর সঙ্গে, এই ডিমের কারির সঙ্গে বেশ যায়। যেমন গন্ধ তা তেমন স্বাদ হয়।
তাই এখানে বলে রাখি, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। দেখুন আমার ডিম কারি বলুন আর আন্ডা কারি যাই হোক না কেন একদম রেডি হয়ে গেছে। এবার চলুন এটা বেশ সার্ভ করে নিই এবার খাওয়ার জন্য। গরম ভাতে ডিমের কারি আর কি লাগে বলুন তো খেতে। দেখুন আমি এইভাবে সার্ভ করেছিলাম, আপনারাও একবার অন্তত ট্রাই করবেন, ভীষণ ভালো হয় এইভাবে করলে। তাহলে আজ এইটুকুই, আসবো আরেক দিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তাহলে আসি, টাটা।